الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা আলোচনা করতেছিলাম বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক ও বিভাগ নিয়ে। আজ আমরা আলোচনা করব বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, মদিনায় গিয়ে মসজিদে নববী নির্মাণ করলেন, দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। এদিকে কাফের মুশরিক মুনাফিকরা ষড়যন্ত্র শুরু করলো আল্লাহর নবী মুসলমানদেরকে হত্যার হুমকি এবং বিভিন্ন ধরনের হুমকি ধমকি দিতে শুরু করলো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের জন্য অনুমতি প্রদান করলেন। ভয়ভীতি ও বিপজ্জনক অবস্থা মদিনায় মুসলিমদের অস্তিত্বের জন্য একটি মারাত্মক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল এবং যার দ্বারা এটা সুস্পষ্ট হয়ে উঠেছিল যে কুরাইশরা কোনো ক্রমেই তাদের বিদ্বেষ পরিণত এবং একগুঁয়ামি পরিহার করতে প্রস্তুত নয়। অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা মুসলিমগণকে যুদ্ধের অনুমতি প্রদান করেন, কিন্তু তখন পর্যন্ত মুসলমানদের উপর যুদ্ধ ফরজ হয়নি। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা যে আয়াত নাযিল করলেন তা হচ্ছে عجل للذين يقاتلون بأنهم ظلموا وأن الله على نصرهم قدير। যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হয় তাদেরকে যুদ্ধের অনুমতি দেওয়া হলো, কেননা তাদের প্রতি অত্যাচার করা হয়েছে। আল্লাহ তাদেরকে সাহায্য করতে অবশ্যই সক্ষম। তারপরে ধরনের আরো বহু আয়াত অবতীর্ণ হতে শুরু হয়। সেগুলোতে বলে দেওয়া হয় যে যুদ্ধের অনুমতি যুদ্ধ হিসেবে নয়, বরং এর উদ্দেশ্য হচ্ছে বাতিলের বিলোপ সাধন এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করুন। যেমনটি আল্লাহ তাআলা অন্যত্র ঘোষণা করেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমরু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। এরা হলো যাদেরকে আমি জমিনে প্রতিষ্ঠিত করলে তারা সালাত প্রতিষ্ঠা করে, যাকাত প্রদান করে, সৎ কাজের আদেশ দেয়, মন্দ কাজ হতে নিষেধ করে। সকল কাজের শেষ পরিণাম ও সিদ্ধান্ত আল্লাহ তাআলার হাতে নিবদ্ধ। যুদ্ধের অনুমতি তো নাজিল হলেও তা শুধু কুরাইশদের সাথে সীমাবদ্ধ ছিল। তারপর বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে যুদ্ধের অনুমতির বিস্তৃতি ঘটে, এমনকি তা ওয়াজিব স্তর বা পর্যায়ে উপনীত হয়। তখন এই নির্দেশ কুরাইশ ব্যতীত অন্যদের বেলায় প্রযোজ্য হয়। এসব ঘটনার বিস্তারিত আলোচনা করার পূর্বে সংক্ষেপে এর স্তর বা পর্যায় সম্পর্কে আমরা আলোচনা করা প্রয়োজন মনে করেছি। এক নম্বর হলো মক্কার কুরাইশ মুশরিকদেরকে যুদ্ধরত গণ্য করা, কেননা তারাই প্রথম শত্রুতা আরম্ভ করে। ফলে তাদের সাথে যুদ্ধ করা মুসলমানদের পক্ষে আবশ্যক হয়ে পড়ে। আর সাথে সাথে মক্কার অনন্য মুশরিক ব্যতীত কেবল তাদের ধন সম্পদকে বাজেয়াপ্ত করা অজরুরি হয়ে পড়ে।
দুই নাম্বার হলো ওদের সাথে যুদ্ধ করা যারা আরবের সকল মুশরিক কুরাইশদের সাথে মিলিত একত্রিত হয়, অনুরূপ কুরাইশ ব্যতীত অন্যান্য গোষ্ঠী দ্বারা পৃথক পৃথক ভাবে মুসলমানদের সাথে শত্রুতা পোষণ করে। তিন নাম্বার হলো সেসব ইহুদীদের সাথে যুদ্ধ করা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সন্ধি ও প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও খেয়ানত করছে এবং মুশরিকদের সাথে জোটবদ্ধ হয়েছে, অঙ্গীকার ভঙ্গ করেছে। চার নাম্বার হলো আহলে কিতাবদের মধ্যে যারা মুসলমানদের সাথে শত্রুতা পোষণ করে তাদের সাথে যুদ্ধ করা, যেমন খ্রিস্টান সম্প্রদায়, যতক্ষণ না তারা বিনীত হয়ে জিজিয়া কর না দেয়। পাঁচ নাম্বার হলো মুশরিক ইহুদি খ্রিস্টান নির্বিশেষে যারা ইসলাম গ্রহণ করবে তাদের সাথে যুদ্ধ করা থেকে বিরত থাকা। ইসলামের হদ ব্যতীত তাকে কিছু করা যাবে না, তার বাকি হিসাব আল্লাহর হাতে। যুদ্ধের অনুমতি তো নাজিল হলো, কিন্তু যে অবস্থায় পাক্কা পড়ে নাজিল হলো ওটা যেহেতু শুধু কুরাইশদের শক্তিমত্তা ও একগুমের ফল ছিল, সেই তো এটাই ছিল সবচাইতে গুরুত্বপূর্ণ ও বিজ্ঞচিত কাজ যে মুসলিমগণ নিজেদের দখল সীমা কুরাইশদের ওই বাণিজ্য পথ পর্যন্ত বিস্তৃত করে নেবে যা মক্কা হতে সিরিয়া পর্যন্ত চালু ছিল। এ কারণে দখল সীমা বিস্তৃতির উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি পরিকল্পনা গ্রহণ করলেন। আর পরিকল্পনা দুটি হলো যথা: যে সকল গোত্র রাজপথের আশেপাশে কিংবা রাজপথ হতে মদিনা পর্যন্ত বিস্তৃত জায়গার মধ্যবর্তী এলাকায় বসবাসরত ছিল তাদের সঙ্গে মিত্রতা স্থাপন এবং যুদ্ধ না করার চুক্তি সম্পাদন করা। দুই নাম্বার হলো রাজপথের ওপর টহলদারি দল প্রেরণ। প্রথম পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট বিশেষভাবে উল্লেখযোগ্য ব্যাপার ছিল ওই ঘটনাটি যা পূর্বে ইহুদীদের সঙ্গে সংগঠিত হয়েছিল এবং যে চুক্তিটি বিস্তারিত বিবরণ ইতিপূর্বে প্রদত্ত হয়েছে। সামরিক তৎপরতা শুরু করার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে জুহাইনা গোত্রের সঙ্গে বন্ধুত্ব, মিত্রতা ও পরস্পরের সঙ্গে যুদ্ধে লিপ্ত না হওয়ার একটি চুক্তি সম্পাদন করেছিলেন। মদিনা থেকে 3 মাইলের অধিক অর্থাৎ 40 থেকে 50 মাইলের ব্যবধানে তাদের আবাসস্থল অবস্থিত ছিল। টহলদারি সৈন্যদের পরিভ্রমণকালে লোকজনদের সঙ্গে কয়েকটি চুক্তি সম্পাদন করেছিলেন, যার আলোচনা আমরা পরে করব ইনশাআল্লাহ। দ্বিতীয় পরিকল্পনাটা ছিল যুদ্ধ বিগ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত। যুদ্ধের অনুমতি সংক্রান্ত আয়াত নাজিল হওয়ার এই দুটি পরিকল্পনা বাস্তবায়িত করার লক্ষ্যে মুসলিমদের সামরিক তৎপরতার কাজ শুরু হয়ে যায়। পরিভ্রমণকারী প্রহরী রূপে মুসলিম সেনাবাহিনী মদিনা এবং তৎসংলগ্ন এলাকাগুলোতে টহল দিতে শুরু করে, যেমনটি পূর্বে আবাস প্রদান করা হয়েছে। তাদের টহলকারীদের মুখ্য উদ্দেশ্য ছিল মদিনার আশপাশে পথ সময়ের উপর সাধারণভাবে এবং মক্কা থেকে আগত পথগুলোর উপরে বিশেষভাবে লক্ষ্য রাখা। এভাবে বিভিন্ন পথের অবস্থা পর্যবেক্ষণ করার মাধ্যমে নিরাপত্তার ব্যাপারটি অত্যন্ত গুরুত্ব সহকারে লক্ষ্য করে যাওয়া এবং একই সঙ্গে এ সকল পথের আশেপাশে বসবাসকারী গোত্রগুলোর সঙ্গে মিত্রতা বন্ধুত্বের চুক্তি সম্পাদন করা। অধিকাংশ এ সুসংগঠিত টহলকারীর অন্য যে একটি উদ্দেশ্য ছিল তা হচ্ছে ইয়াসরিবে ইহুদি মুশরিক এবং বেদুইনদের অন্তরে ধারণাটি বদ্ধমূল করা যে মুসলিমগণ এখন যথেষ্ট শক্তিশালী এবং পূর্বের নাজুক অবস্থাকে পিছনে ফেলে তার অনেক দূর অগ্রসর হয়েছে। তাছাড়া কুরাইশ মুশরিকদেরকে তাদের অর্থহীন ক্রোধ ও
ও ইন্দ্রিয় আবেগের ভয়াবহ পরিণতি সম্পর্কে সতর্ক করে দেওয়া, যাতে এখনো তারা তাদের নির্বুদ্ধিতার অন্ধকূপে যে পতিত অবস্থায় রয়েছে তা থেকে বেরিয়ে এসে জ্ঞান, বুদ্ধি ও বিচার বিবেচনা আলোকোজ্জ্বল পথে পদচারণা শুরুর মাধ্যমে নিজেদের আয় উপার্জন ও জীবন জীবিকার পথের বিপদ সমূহের সম্ভাবনা এড়ানোর উদ্দেশ্য সন্ধির কথাটা সক্রিয়ভাবে চিন্তা ভাবনা করতে থাকে এবং মুসলমানদেরকে আবাসস্থানের উপর চড়াও হয়ে তাদের ধ্বংস করে ফেলার যে চরম হটকারী সিদ্ধান্ত তারা গ্রহণ করেছে, আল্লাহর দ্বীনের পথে সে সব প্রতিবন্ধকতা সৃষ্টি করে চলছে, মক্কার মুসলিমদের উপরে যে অমানবিক নিপীড়ন নির্যাতন চালিয়ে যাচ্ছে সেসব থেকে বিরত থাকে। সর্বোপরি মুসলমানগণ যাতে আরো উপদেবে আল্লাহর পয়গম্বর পৌঁছানোর উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। বন্ধুরাই আমার, ভাইরাই আমার, আমরা আলোচনা করতেছিলাম বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক ও বিভাগ নিয়ে। আজ আমরা আলোচনা করব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, মদিনায় গিয়ে